শেখ হাসিনা ফিরে আসবেন বলেছেন রুমিন ফারহানা। তাসনিম জারা বলেছেন, রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা। শীর্ষ মাদক কারবারিদের নির্মোহ তালিকা তৈরি হচ্ছে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, তারা জুলাই শহীদদের কবরের টাকা মেরে খেয়েছে। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি AR নিউজ বিডি চ্যানেলে। সবকিছু বিবেচনায় শেখ হাসিনা ফিরে আসবেন বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলার পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা জানান, গণমাধ্যম কেবল 26টি চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম রয়েছে। যে যে শুনতে চায় তারা শুনতে পারবে। এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। শেখ হাসিনার আমলে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে তা নিষিদ্ধ করা হয়েছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়, এমন প্রশ্ন রাখেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনেরই সংসদ সদস্য বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তার পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান রয়েছে। শেখ হাসিনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। সবকিছু বিবেচনায় তার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি ফিরে না আসেন ওনার দলের অবস্থা কী দাঁড়াবে, বা তার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কী দাঁড়াবে, এমন প্রশ্ন রেখে রুমিন জানান, তার ধারণা শেখ হাসিনা ফিরে আসবেন। ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষ নিয়ে রুমিন ফারহানা বলেন, এটা দেশের আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটারই ইঙ্গিত করে। দলগুলো যে তাদের ছাত্র সংগঠনের উপর কোনো রকম নিয়ন্ত্রণই রাখছে না এবং দিনে দিনে যে আবারও সবাই পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছে, এটি তারই ইঙ্গিত বহন করে। এদিকে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় বিএনপি। এ নিয়ে রুমিন ফারহানা বলেন, বিএনপিকে তো মানতে হবে, মানুষ তাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে। রাজনীতির কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যোগাযোগ ও সম্প্রীতির চরম ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারা। শীর্ষ নেতাদের পারস্পরিক সৌজন্য ও সমঝোতা যদি মাঠ পর্যায়ে প্রতিফলিত না হয় তবে রাজনৈতিক সহিংসতার বলি হতে হয় সাধারণ কর্মী ও সমর্থকদের, এমন মন্তব্য করেছেন তিনি। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি রাজনৈতিক অঙ্গনের এই বিপরীত দিক তুলে ধরেন। ডাক্তার তাসনিম জারা লেখেন, রাতে ওনারা ক্ষমতার টেবিলে পাশাপাশি বসেন, ফোনে দীর্ঘক্ষণ আলাপ করেন, মাঝখানে চোখ হারায় আলিফের মতো মাঠের কর্মীরা। মাদকের মূল হোতাদের দমনে কোনো ধরনের আপোষ করা হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শীর্ষ মাদক কারবারিদের একটি নির্মোহ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। টাস্কফোর্সের মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করার পর তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজার হিটডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী। ইয়াবার ভয়াবহতা যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাদকের বিস্তার রোধ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত বিশেষ টাস্কফোর্সের সিদ্ধান্তগুলো তুলে ধরেন। তিনি জানান, মাদক চোরাচালানের প্রতিটি রুট চিহ্নিত করে সেসব স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হবে।
এছাড়া স্থলপথের পাশাপাশি জলপথে মাদক আসা বন্ধ করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। মাদক পাচারে যারা বাহক বা ক্যারিয়ার হিসেবে কাজ করে তাদেরও দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার ২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় ২ দিনের সরকারি সফরে কক্সবাজার পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন কক্সবাজার শুক্রবার সকালে তিনি উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ও ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও তার অংশগ্রহণের কথা রয়েছে। যাবতীয় কর্মসূচি শেষে শুক্রবার সন্ধ্যায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। জুলাই শহীদদের কবর পাকা করতে ২ লাখ টাকা করে বরাদ্দ করেছিল অন্তর্বর্তী সরকার। তারা সেই টাকাও মেরে খেয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার পরিকল্পিতভাবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করেনি। ফলে বিএনপি সরকার আসার পর এই অধিদপ্তর গঠন করে কাজ করতে বেগ পেতে হচ্ছে। দলীয় পরিচয়ের কারণে অনেক জুলাই যোদ্ধাকে গ্যাজেটভুক্ত করেনি অন্তর্বর্তী সরকার। আমরা তাদেরকে গ্যাজেটভুক্ত করার জন্য কাজ করছি। ইশরাক হোসেন বলেন, জুলাই শহীদদের কবর পাকা করতে ২ লাখ টাকা করে বরাদ্দ করেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু আমি গিয়ে দেখি কবরের কোনো চিহ্নও নেই। তারা কবরের টাকা মেরে খেয়েছে, এমন অনেক তথ্য আমাদের কাছে আছে যা প্রকাশ করলে তারা মুখ লুকানোর জায়গা পাবে না। প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, একমাত্র বিএনপির গণহত্যা বা দেশের বিরুদ্ধে অবস্থানের কোনো ইতিহাস নেই। বিরোধী দলের ইতিহাস কলঙ্কিত বলেই তারা মুছে ফেলতে চায়, কিন্তু বাংলাদেশের মানুষ তা কখনো ভুলবে না। তিনি বলেন, ৫ আগস্ট অনুষ্ঠান বানচাল করতে একজন সংসদ সদস্যের নেতৃত্বে মব চালানো হয়। দ্বিমত থাকলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সভ্যভাবে তারা প্রতিবাদ জানাতে পারতেন, কিন্তু যে কোনো অজুহাতে তাদের কালগোলযোগ করার পরিকল্পনা ছিল। তাদের এই আচরণে বিভিন্ন দেশের কূটনীতিকদের সামনে আমাদের সম্মানহানি হয়েছে।